টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? আমি কি করব না করবো তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছেই থেকো। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। ভেবেছো দাদা মারা যাবার পর স্টেট দেখবার কেউ নেই? হঠাৎ এসব কথা উঠছে কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তুমি দরখাস্ত করেছো। রাজা ভৈরব নারায়ণের তুমি বড় ছেলে, ময়নামতি স্টেটের এখন তুমি কর্তা। তোমাকে যেন স্বীকার করা হয়, তোমাকে যেন এত বড় স্পর্ধা তোমার। তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরখাস্ত করেছো। তাছাড়া ইম্পেরিয়াল ব্যাংকের স্টেটে যে টাকা জমা আছে তা থেকে তুমি সই করে 5,000 টাকা তুলে এনেছো হেড অফ দি ফ্যামিলি বলে। শুধু তাই না, গানপুর জঙ্গল জমা দিয়ে আগরতলা কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা কথা ভাবছিলাম পিসিমা, ভাবছিলাম যে রাজনারায়ণের লেখাপড়া বন্ধ করে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। কলকাতায় তো আমাদের স্টেটের একটা বাড়ি আছে, ও ওখানে থেকেই লেখাপড়া করতে পারে, আর আপনিও ওর সঙ্গে গিয়ে থাকতে পারেন। আর এখানকার স্টেটের যা কিছু কাজকর্ম সেটা আমি দেখাশোনা করবো। দাদার উইলে শুধু তোমায় মাসোহারা দেবার কথা আছে, আর রাজনারায়ণকে বলা হয়েছে স্টেটের একমাত্র উত্তরাধিকারী। উইল? কার উইল? আমি জানি যে বাবা মারা যাওয়ার আগে কোন রকম উইল সই করে যেতে পারেনি। না পারলেও উনি ওর মতামত 5 জনের কাছে বলে গেছেন। আইনি চোখে দেখো লাভ নেই। আছে কি নেই সেটা এখন থেকে বুঝতে পারবে। কুমার রাজনারায়ণের নামে সব জায়গায় দরখাস্ত দেওয়া হয়ে গেছে। স্টেটের সমস্ত কাজে একমাত্র তার সইকে যেন স্বীকার করে নেওয়া হয়। এসব করে আপনারা কিন্তু আমাকে কোর্টে যেতে বাধ্য করছেন। গিয়ে দেখো কি বিচার হয়। না না পিসিমা, ভাই ভাই মামলা হোক এটা আমি চাই না। তাতে জলের মতো টাকা নষ্ট, মানসিক অশান্তি, বংশের সুনাম নষ্ট। এতই যদি বোঝো, যা পাচ্ছে তাই দিয়ে শান্তিতে থাকো না, গোলমাল পাকাচ্ছ কেন? এর মধ্যে গোলমাল কি দেখলেন মশাই? এর মধ্যে গোলমালটা কি দেখলেন? আমি আমার ন্যায্য দাবি আদায় করতে পারবো না? আপনারা বেশ ভালো করে জানেন যে আমি রাজা ভৈরব নারায়ণের ছেলে। আচ্ছা আচ্ছা পিসিমা, আপনি বলুন তো, আমি কি, আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে আপনি সবই জানেন, বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার রক্ত। মার নামে কোন রকম বাজে কথা বলবেন না। চুপ কর শয়তান। এর বেশি যদি কিছু জানতে চাস তাহলে গ্রামে যা, বস্তিতে যা, তোর গায়ে কিসের রক্ত ওরা বলবে। বাড়িতে জায়গা দিয়েছে। ঠিক আছে, আমিও দেখছি। একটা সুটকেসের মধ্যে আমার জামা কাপড় যা আছে গুছিয়ে রাখো, আমি এখনই কলকাতা রওনা হবো। কলকাতায়? সেই কথা তোমার জানা দরকার নেই, তো যা বলছি তাই করো। তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। এসো ভেতরে এসো। এই তোরা এখন যা। তুই আমার ছোট ভাই, তোর সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমার খারাপই লাগছে। আচ্ছা তুমি বলোই না ব্যাপার। এই পিসিমা, উকিল, দেওয়া, যাতে তোর আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা। ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হলো কি যে পিসিমাদের অন্যায় রকমের জেদ। আচ্ছা বেশ, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো, দরকার হলে আমি পিসিমাকে বুঝিয়ে বলবো। রাজু, ব্যাপারটাকে তুই ভালো করে বুঝবার চেষ্টা কর। যদিও আমাদের মা ভিন্ন, তবুও আমরা রাজা ভৈরব নারায়ণের ছেলে, তিনি আমাদের বাপ, তার রক্ত আমাদের দুজনের শরীরের মধ্যে বইছে। বল বল, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা বল। আচ্ছা বেশ, তুমি বলো না কি বলতে চাইছো। না, আমি বলতে চাইছি যে আইন অনুযায়ী বাপের সম্পত্তি ছেলেদের সমানভাবে পাওয়া উচিত। সেই দিক থেকে ময়নামতি স্টেটের উত্তরাধিকারী তোর আর আমার হওয়া উচিত। কিন্তু পিসিমা আর ওই বেটার দিওয়ান মশাই ওরা গোলমাল পাকাচ্ছে। ওরা বলছে কি যে আমি কেউ নই, তুই নাকি একমাত্র ময়নামতি স্টেটের মালিক। এই ব্যাপারে আমি কি করতে পারি বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেনে নিলাম তুই এই স্টেটের মালিক, একমাত্র মালিক। তোর হাতে এখন সব ক্ষমতা, কেননা তুই সাবালক। হ্যাঁ, তাহলে রাজু, এখন তুই আমাকে মেনে নে, এই সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দে, যাতে অন্তত আমি প্রমাণ করতে পারি যে আমি ওই রাজবাড়ির ছেলে, আর আমি তোর দাদা। হ্যাঁ দেখো দাদা, বিষয় সম্পত্তির ব্যাপারে আমি কিছু বুঝি না। পিসিমাই আমার হয়ে দেখাশোনা করেন, এই ব্যাপারে উনি যা বলবেন তাই হবে।
তোর নিজের কোনো মতামত নেই? থাকলেও নেই। 1.5 বছর বয়স থেকে আমি পিসিমার কাছে মানুষ হয়েছি। পিসিমা আমার কাছে মায়ের চেয়েও বেশি। আমি তার কথার অবাধ্য হতে পারবো না। কাজটা কিন্তু ভালো করলি না রাজু। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে বড় ভাইয়ের মতন দেখি, রেসপেক্ট করি, ভালোবাসি। বিষয় সম্পত্তি বাদ দিয়ে তুমি আর যা চাইবে। শোন শোন শোন, আমার মা শেষ কথা কি বলে গিয়েছিলেন জানিস? বলেছিলেন যে প্রতাপ, জীবনে কখনো কারো কাছ থেকে ভিক্ষে চাস তুই, যদি ক্ষমতা থাকে জোর করে আদায় করে নিস। আমিও কিন্তু তাই নেব। ভাগ দেবে না, ভাগ দেবে না। যা খাবার সব পিসিমা করবে, পিসিমা করবে। দেখাচ্ছি মজা। তোমার সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে? হ্যাঁ। আর সেদিন যে 5,000 টাকা তোমার কাছে রাখতে দিয়েছিলাম সেটা বের করো। টাকাটা আমার কাছে নেই। নেই মানে? ওটা আমি দিয়ে দিয়েছি। কাকে? দেওয়ান কাকাকে। কেন? টাকাটা তুমি চুরি করে নিয়ে এসছো। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? নিশ্চয়ই দেবো। সে টাকা তুমি ব্যাংক থেকে মিথ্যে কথা বলে তুলে এনেছিলে। বেশ করেছি, বেশ করেছি। আমি কি করব না করবো তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু। আমার স্বামী চুরি করে জেলে যাক, সেটা নিশ্চয়ই আমি চাইবো না। কে আমাকে জেলে পাঠাবে? হ্যাঁ, ওর টাকা ফেরত না দিলে ব্যাংক তোমার নামে চিটিং এর মামলা করবে, তোমার জেল হবে। I see. তাহলে ওই দেওয়ানের সঙ্গে তোমার সলা পরামর্শ চলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এক দলে, সবাই আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছেই থেকো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।